على النبي عليه الصلاة والتسليم اللهم آمين. اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين بحق لا إله إلا الله محمد رسول الله. এত মোটা হচ্ছে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم صدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, তারপরে পরে নবী পাক সাহেবে লাওলাদ সরকারে মদিনা সরওয়ারে কলবসিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে মিলে একবার নবীর উপরে দরুদ পড়ে নিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এলো রে মদিনার বাগে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গন্ধে ভরা ফুল, গন্ধে ভরা ফুল, এলো রে মদিনার বাগে, গন্ধে ভরা ফুল। সেই ফুল ছিল সেই ফুল মদিনাতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাপীদের পাপ উদ্ধারিতে, পাপীদের পাপ উদ্ধারিতে এলেন দিনেরই রাসূল, গন্ধে ভরা ফুল। সুবহানাল্লাহ। কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আজকে আলোচনার বিষয় কিছু এমন হবে, সর্বপ্রথম আমরা জানবো যে আমরা যারা এখানে এসেছি আমরা ঈমানদার কিনা, জানার দরকার আছে না নাই? আমরা ঈমানদার কিনা। দ্বিতীয় আলোচনার বিষয় থাকবে আমরা জান্নাতি না জাহান্নামী। জি। আর তৃতীয় নাম্বার বিষয় থাকবে আমরা মানুষ কিনা। জি। আমরা আসলেই মানুষ না দেখতে শুধু মানুষের মতো। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। চোঙের আওয়াজ আসছে না, বক্সের আওয়াজ, এগুলো বললে রাগ হবে ভাই। চোঙের আওয়াজ টনটনা হবে, চোঙের আওয়াজ এদিকে আসে না, এসব বক্সের আওয়াজ। চোঙের আওয়াজ চেয়েছিলাম আমি, না? চোঙের আওয়াজ চেয়েছিলাম না আমি? কেন দেওয়া যাবে না? আমি তো বলেই দিলাম আগে। এখানে কেন দেবে? একটু দূরে দেওয়া উচিত ছিল না? বক্সের আওয়াজ আসছে। আমি বললাম, আগেই বললাম যে আমাকে স্টেজে যখন উঠবো তখন চোঙের আওয়াজ যেন আমার কানে লাগে। বক্সের আওয়াজ দিয়েছে, এখন আবার বলছে যে চোঙের আওয়াজ দিয়েছে। প্রত্যেকদিন মাইকে কথা বলি, আমাদের আইডিয়া নাই যে কোনটা চোঙের আওয়াজ আর কোনটা বক্সের আওয়াজ। যাই হোক, মাইক যদি ভালো থাকে তাহলে বলতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আওয়াজ কোথায় কোথায় যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে এখানে? ভাই ঠিক করেন। মাইক ভালো আছে, চালানেওয়ালা ঠিক থাকলেই হবে। কোরআনে পাক হতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ যে বিষয়গুলো নিয়ে বললাম আলোচনা করব, ইনশাআল্লাহ আলোচনা হবে আর প্রত্যেকটা দলিল সহ হবে। দলিল মোতাবিক আলোচনা করব ইনশাআল্লাহ। দলিল ছাড়া কথা হবে না। একটা কথা জিজ্ঞাসা করি, এখানে যারা এসেছেন গ্রামের লোক সবাই এসেছে না কিছু বাকি আছে? যাই হোক, সবাই এখানে আসেনি, আর সবারই এখানে আসার কথাও নয়। জি। খুব মন দিয়ে কথাগুলি শুনবেন, শোনার পরে বুঝবেন, বোঝার পরে আমল করবেন, হ্যাঁ কি না? জি। করবেন না? ইনশাআল্লাহ। আমল করবেন না।
এই জন্য বলছি কথা খুব ধ্যানের সঙ্গে শুনবেন, তাহলে বুঝতে পারবেন, না হলে পারবেন না। আমি যেগুলা কথা বলবো, যেটা বুঝবেন ওর উপরে আমল করবেন না। কারণ আমল করার আগে যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ আলিমদের সঙ্গে আলোচনা করে নেবেন যে ওই মৌলভী সাহেব এই কথাটা বলে গেছে, সঠিক বলেছেন না বেঠিক বলেছেন। যদি বলে যে সঠিক আছে তাহলে আমল করবেন, নচেত আমল করবেন না। কারণ আমি ভুলও তো বলতে পারি নাকি, জি সম্ভব কি না? জি সম্ভব। সবকিছুর ওপরে আমল করবেন না। আর এখন বর্তমানে ইউটিউবে এত বক্তার বক্তব্য পাওয়া যায়, মোবাইল খুলতে দেরি, বক্তা আসতে দেরি করে না। ইউটিউবে বক্তব্য শোনেন, আমি বাধা দিব না, তবে সব বক্তার বক্তব্যের উপরে আমল করবেন না। যদি করেন তো কি হবে একটা কথা জেনে নেন, তারপরে বাকি কি করবেন আপনাদের ব্যাপার। ফুটবল খেলা দেখেছেন না দেখেননি? জি কয়জন প্লেয়ার থাকে বলেন? 11 জন। জীবনে দেখেননি? 22 জন। জি 22 জন প্লেয়ার থাকে। ওদের কাজ কি? একটা ফুটবলকে লাত মেরে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক এই করে নিয়ে বেড়ায়, এটাই কাজ ওদের। 22 জন যুবক। শুধু তাই নয়, আচ্ছা আর একটা কথা বলে দিই এখানে, যারা প্লেয়ার আর যারা দর্শক, এ দর্শক আর প্লেয়ারে পার্থক্যটা কি জানা আছে? খেয়াল করেননি? প্লেয়ার যারা হবে তারা হলো পরাধীন, তারা হলো পরাধীন। আর যারা দর্শক তারা হলো স্বাধীন। কেমন করে? ইন্ডিয়ান প্লেয়ার যারা, তারা নিজের লেবাসে নিজের ড্রেসে নামতে পারবে ফিল্ডে? জি না। হ্যাঁ কিনা বলবেন একটু, না বললে ভালো লাগবে না। নিজের লেবাসে, দামি লেবাস পরে নামতে পারবে না? ওই ইন্ডিয়ান জার্সি ওকে পরতে হবে, জার্সি ইন্ডিয়ান জার্সি পরতে হবে, নচেত ফিল্ডে নামতে দেওয়া হবে না। তার মানে হলো এ পরাধীন, স্বাধীন না। খেলার সময় রানিং চলছে খেলা, ওই সময় যদি কোনো প্লেয়ারকে পেশাব পায়খানা লাগে, ও যাবে আর পায়খানা পেশাব করে আসবে? পারবে? আরে হ্যাঁ কিনা বলেন, পারবে? না। পারবে না। তার কারণ প্লেয়ার হলো পরাধীন। আর যারা দর্শক তারা ইচ্ছা মতো পেশাব করবে, পায়খানা করবে, চা খাবে, পান খাবে, সিগারেট খাবে, ইচ্ছা মতো চলবে। ওদেরকে কেউ বাধা দেবে? জি না। দেবে না। তো এবার বলেন যে প্লেয়ার হলো স্বাধীন আর জনগণ হলো পরাধীন। আজ পর্যন্ত কোন বক্তাকে আপনারা দেখেছেন যে স্টেজ ছেড়ে পেশাব করতে গেছে? দেখেছেন? জি না। কিন্তু আপনারা গেছেন না, জাননি। জি কারণ আপনারা কে, দর্শক না প্লেয়ার? দর্শক আপনারা হলেন দর্শক আর আমরা হলাম প্লেয়ার। প্লেয়ার। তা আমরা হলাম পরাধীন আর আপনারা হলেন স্বাধীন। স্বাধীন। যা ইচ্ছা তাই করে বেড়ান, কিন্তু মৌলবি ইচ্ছা মতো চলতে পারবে না। না। খেলে শেষ হয়ে গেল খেলা, খেলার শেষে ফুটবলটাকে একজন জিজ্ঞাসা করছে কি, ভাই তোর অপরাধটা কি? 22টা যুবক তোকে লাত মেরে খালি এদিক থেকে ওদিক করে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, ব্যাপারটা কি বলতো? কি অপরাধ করেছি তুই? তো ফুটবলটা বলছে, আসলে আমি অন্য জনার পামে ফুলে গেছি, এটাই আমার অপরাধ। আমি অন্য জনার পামে ফুলে গেছি, এটাই হলো আমার অপরাধ, যার জন্য 22টা যুবক লাত মেরে নিয়ে ঘুরে বেড়ায়।
বলার উদ্দেশ্য হলো এটাই, ইউটিউব দেখে দেখে যারা ফতোয়া দেয়, খুব মন দিয়ে শুনবেন, ইউটিউব দেখে মৌলবীদেরকেও ফতোয়া দেয়, এমন ব্যক্তি আছে না নাই? আছে। এরা কেমন? এরা ফুটবলের জাত, এরা হলো লাত খাওয়া জাত, এরা হলো লাত খাওয়া জাত। যারা ইউটিউব দেখে মৌলবী হয়ে গেছে তারা ফুটবলের মতো, এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো মূল্য নাই। তো জানতে চাইছিলাম যে সারা জীবন আপনারা দর্শক হয়ে থাকবেন না প্লেয়ার সাজবেন? ইসলামের সারা জীবন দর্শক দেখতে থাকবেন না প্লেয়ার হওয়ার ইচ্ছা আছে? ক্লিয়ার হওয়ার ইচ্ছা আছে। প্লেয়ার হওয়ার ইচ্ছা আছে। তো প্লেয়ার যদি হতে চান তাহলে নিজের লেবাসটা পাল্টাতে হবে কি হবে না? হবে। পাল্টিয়েছেন? জি যেটা ছিল ওটাই পরে চলে এসেছেন, ঠিক না বলেন? জি। আসলে আমরা জার্সিটাই তো আজ পর্যন্ত চেঞ্জ করতে পারলাম না, তাহলে প্লেয়ার কবে সাজবো? বলতে চাইছিলাম যে এই মাহফিলে সবাই আসতে পারবে না, আল্লাহ যাকে তৌফিক দিবে সেই আসবে, নচেত অন্য কেউ আসতে পারবে না। গুস্তাখে রসুল যারা এই মাহফিলে আসতে পারবে না। আরে বলেন না। সহ্য হবে ওর? জি না। গুস্তাখে রসুল যারা এই মাহফিলে আসতে পারবে তাদের জ্বালা সহ্য হবে? জি না। হবে না। তো লেখক কি বলছেন? রতনে রতন চিনে, রতনে রতন চিনে, গোয়ালে চিনে গায়। রতনে রতন চিনে, গোয়ালে চিনে গায়। শুয়োরে চিনে কচু আর কুত্তাই চিনে ছাই। শুয়োরে চিনে কচু আর কুত্তাই চিনে ছাই। গুস্তাখে রাসূল যারা, এরা তার থেকে কম নাই। নবীর যারা গুস্তাখ, এরা এদের চাইতে কম নাই। যাকে যেটা ভালো লাগছে বেছে নিয়েছে। এত চিল্লা চিল্লি কেন হচ্ছে? ডিস্টার্ব করবেন না, একটু আস্তে আস্তে কাজ করেন। আচ্ছা বলুন, এখানে সবাই আসেনি আর আসবে বলে মনে হয় না। যারা এখানে আসলো না, আসবে না, এক কথাই যারা গুস্তাখে রাসূল, এরা হলো বুদ্ধিমান। কি বলেন? জোরে বলেন, না হলে ভালো লাগবে না। এরা হলো বুদ্ধিমান। আর যারা এখানে এসেছে, যারা আসবে, তারা হলো ভাগ্যবান। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এইভাবে সুবহানাল্লাহ বলবেন। সুবহান। এখনো যদি পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলাতে হলে বড় দুঃখের বিষয়, ঠিক কি না? এত মানুষ আর সুবহানাল্লাহর অবস্থা এরকম। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম? যারা এখানে আসলো না তারা হলো বুদ্ধিমান, আর যারা এখানে এসে গেছে, যারা আসবে, তারা হলো ভাগ্যবান। জি। মাদ্রাসা অনেক দেখেছেন, মাদ্রাসার সেক্রেটারির বেটা মাদ্রাসায় পড়ে দেখেছেন? জি না। আরে হ্যাঁ কিনা বলেন, দেখেছেন? জি না। মাদ্রাসার সভাপতির বেটা মাদ্রাসায় পড়ে? জি না। এরা কোথায় পড়ে? ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে। এরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। তার মানে হলো এরা চালাক, এরা বুদ্ধিমান। জি। এরা চালাক, এরা বুদ্ধিমান। এরা বুদ্ধিমান। আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। জি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ হলো তাদের বন্ধু, আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে আলোতে এনে হাজির করেছে। এরা হলো আল্লাহ, আল্লাহ হলো এদের বন্ধু। সুবহানাল্লাহ। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহু আর আকবার। ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে আলাদা করে রেখেছে, যারা এখনো ঘরে শুয়ে আছে, গুস্তাখে রাসূল যারা আসলো না, ইবলিস হলো তাদের বন্ধু। আল্লাহর কোরআন বলছে, এটা আমি বলছি। জি والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। এই আয়াতে মুবারাকা কাফিরদের উপরে নাযিল হয়েছিল। ব্রাদার, বলেছিলাম যে আমরা ইমানদার না বেঈমান এটা জানবো, ঠিক কিনা বলেন? জানার দরকার আছে। আছে। আপনারা ইমানদার না বেঈমান? বলেন বলেন। জি আমরা সবাই ইমানদার, এটা আমাদের দাবি। জি এটা আমাদের দাবি যে আমরা ইমানদার। আল্লাহ আমাদেরকে ইমানদার বলে কি না জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তুমি কাদেরকে ইমানদার বলেছ? তোমার কাছে ইমানদার কারা? তোমার বান্দা কারা? আল্লাহর কোরআন এত সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে মুমিন কারা, ইমানদার কারা। ইন্নাল মুমিনিনা আল্লাযীনা ইযা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। এখানে অনেক ওলামায়ে দ্বীন আছেন, মুফতি সাহেব আছেন, একটু যদি ভুল বলি তো উপায় আছে আমার? জি। আর এ তো রেকর্ডিং এমন জিনিস, কোনো অস্বীকার করার রাস্তা না নাই। আল্লাহ বলে নিঃসন্দেহে মুমিন হলো তারা কারা? ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির শুনবে। বাজিলাত কুলুবুহুম, তখন তাদের দিলগুলা নরম হবে, সুবহানাল্লাহ। মাথা নিচু হবে, আর জীবনের সব গুনাহ তখন চোখের সামনে ভাসবে। আর মনে মনে বলবে রব্বুল আলামিন, এই জায়গায় এই সময় এই অপরাধ আমি করেছি গো মাবুদ। রব্বুল আলামিন, দুনিয়ার কোন মানুষ আমার বাপের কথা না জানলেও মাবুদ গো তুমি আমার সব গোপন তত্ত্ব জানো। মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ আমি আজ থেকে মনে মনে তোমার কাছে তওবা করছি। আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শুনবে, এখানে কি শোনাচ্ছি? আল্লাহর কোরআন তো শোনাচ্ছি নাকি? আল্লাহর কোরআন বলছে যখন বান্দারা কোরআনের তেলাওয়াত শুনবে, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বেড়ে যাবে, ঈমান আরো মজবুত হবে।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল আর বিশ্বাস তাদের বেড়ে যাবে। যাদের বাড়বে তারা হলো ঈমানদার, যাদের বাড়বে না তারা দেখতে ঈমানদারের মতো, আসলে তারা ঈমানদার না। জি বেশক। এ জলসা শোনার পরে আপনাদের দিলটা নরম হয়, হ্যাঁ কিনা বলেন? জি হয়। মিথ্যা কথা, সবারই দিল নরম হয় না। কোরআন শুনে বটে কিন্তু দিল থেকে শোনে না, শুধু কান দিয়ে মানে শোনে, যার জন্য কোরআন শুনে কিন্তু দিলের ভিতরে কোরআন ঢোকে না। আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি? শুনেছে। আরে বলেন, শুনেছে। কোথায় বসে? দোকানে বসে, মাকানে বসে, মাচানে বসে, আড্ডাখানায় বসে। আবু জেহেল কোরআন শুনলো কিন্তু দিলের ভিতরে কোরআন ঢুকলো না। হযরতে আবু বকর কোরআন শুনলো। আবু বকর ছিলেন, আবু বকর সিদ্দিক হলেন, ওমর ছিলেন তো ফারুক আজম হলেন, উসমান ছিলেন তো ওসমানে গনি হলেন, আলী ছিলেন তো হায়দারে কাররার হলেন। এরা দিল দিয়ে কোরআন শুনেছিলেন। সুবহানাল্লাহ। আজকেও যদি দিল দিয়ে কোরআন শোনেন তাহলেই কোরআনের মজা পাওয়া যাবে, নচেত শুনবেন বটে কিন্তু কোরআন কাজে লাগবে না। কারণ কোরআন হলো অটো সিস্টেম কিতাব। জি কোরআন অটো সিস্টেম। অটো সিস্টেম কিতাব। এ কোরআন পড়ে কেউ জান্নাতি হবে, আর এই কোরআন পড়ে কেউ আবার জাহান্নামী হবে। জি সময় পেলে প্রমাণ দেব। কি করে? বলছিলাম আমরা ঈমানদার বলে দাবি করলাম। আচ্ছা বলেন, আপনারা আল্লাহকে ভয় করেন? হ্যাঁ কিনা বলবেন? করেন? মিথ্যা কথা। সবাই আল্লাহকে ভয় করে না। প্রমাণ দেব, একটু পরে প্রমাণ পেয়ে যাবেন। আমরা আল্লাহকে ভয় করি না, সবাই আল্লাহকে ভয় করে না, শুধু মুখের দাবি এটা আমাদের। একটা একটা করে প্রমাণ দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। জুম্মার দিন মসজিদে ভিড় হয়, হয় না? একটা কয়টা দেয়, ডিব্বা দেয় না? ওকে ঠেলে দেয়, ওকে ঠেলে দেয়, ওকে ঠেলে দেয়। ক টাকা দেয়? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, নাকি? বাই চান্স কেউ 50-100 দিলে ওটা আলাদা কথা। গড়ান বেশিরভাগ কত দেয়? 5 টাকা, 10 টাকা। আচ্ছা বলেন, যদি 10টা করে টাকা আল্লাহর ঘরে প্রত্যেক সপ্তাহে দেয় তো মাসে ক টাকা হয়? 40 40 টাকা। ক টাকা? 40 40 টাকা। আর মোবাইলের সিম রিচার্জ করতে মাসে ক টাকা দেয়? 300। বলেন বলেন, কত? 350। কাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? সারা জীবন শুধু দাবি করলে চলবে, কাজে করে দেখা যে আল্লাহ এত কিছু দিল, ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা, হীরা মণি মুক্তা, এত কিছু দিল। সেই আল্লাহর ঘরে দিলাম সপ্তাহে 10 টাকা, মাসে 40 টাকা। আর মুকেশ আম্বানি ভিডিও কলে একটু কথা বলতে দিয়েছে আর ফোনটা করতে দিয়েছে, যার জন্য মাসে 350 টাকা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, বান্দারে যাকে বেশি ভালোবাসিস তার জান্নাতে যা, আমার জান্নাতে তোদের ঢুকতে দিব না। বলতে পারে কি পারে না? ভাববেন কথাগুলি। শুধু আমি রাস্তাটা ক্লিয়ার করে দিব, ভাবার দায়িত্ব আপনাদের। রাস্তা শুধু ক্লিয়ার করে দিই। আমাদের মালিককে, জোরে বলেন মালিককে। আল্লাহ। সবারই মালিক আল্লাহ। তো আল্লাহ যদি সবারই মালিক হয়, আমরা কারা? আমরা কে? ওটা শুনতে চাইছি। আমরা কারা? বান্দা। আমরা আল্লাহর বান্দা। আচ্ছা বান্দা মানেটা কি জানা আছে? জি না। আজও জানেন না? জেনে নেন। বান্দা মানে হলো গোলাম। জি।
বান্দা মানে গোলাম। দাস, চাকর। তো দাসের কাজ কি? দাসত্ব করা। চাকরের কাজ কি? চাকরি করা। গোলামের কাজ কি? গোলামি করা, তাই না? জি এখন ধরেন কোন কোম্পানিতে কেউ কাজ করে, মালিক আর কর্মচারী। তো কর্মচারীকে মালিক ডাকছে যে এদিকে শুনতো, ও আসে না, ওর কথা, মালিকের কথা শুনলই না। এরকম যদি একদিন, 2 দিন, 3 দিন পরে, তো মালিক ওকে রাখবে না তাড়িয়ে দিবে? তাড়িয়ে দেবে। মালিক তাড়িয়ে দেবে। তাড়িয়ে দিবে। সবারই মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ বলে বান্দারে, জোহরে আমি ডাকলাম সব কাজ ছেড়ে আয়, আসরে ডাকলাম সব ছেড়ে আয়, মাগরিবে ডাকলাম সব ছেড়ে আয়, এশাতে ডাকলাম সব ছেড়ে আয়, ফজরে ডাকলাম ঘুম ছেড়ে আমার কাছে আয়। এবার যদি কোনো গোলাম না যায়, একদিন, 2 দিন, 3 দিন যদি না যায়, তাহলে বলেন মালিককে মানে? না। জোরে বলেন মালিককে মানে? জি না। মানলো। যদি না মানে তো গোলাম কি করে থাকে? জি জি জি। এখন যে আল্লাহর বান্দা বলে দাবি করলাম, আছি আমরা আল্লাহর বান্দা? জি না। আল্লাহু আকবার। ব্রাদার, ভাবেন, ভাবেন, ভাবার জন্য ইসলাম একটা কিতাব দিয়েছে, যে কিতাবটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআন এত সুন্দর কিতাব, আল্লাহ, কোরআন যদি বুঝতাম তাহলে কলেজা ঠান্ডা হয়ে যেত। বুঝলাম না, বোঝার চেষ্টাও করলাম না। ইংরেজি মাস্টার প্রাইভেট পড়ায়, বেতন কত বলেন? 500। 500। সপ্তাহে 3 দিন পড়াবে, 2000 টাকার নিচে নিবে না। জি। মাধ্যমিকের পরে যারা ইংলিশ প্রাইভেট পড়ায় বা অঙ্কের মাস্টার আছে, সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে 2000 টাকা নেয়। এরকম আছে না নাই? আছে। ইংলিশ মাস্টার মাসে 2000। আর যদি কেউ কোরআন শিখতে চায় তো ওর বেতন ক টাকা? বিনা পয়সা। বলেন, বিনা পয়সা। বিনা পয়সায় হওয়ার কারণে কোরআনের দাম দিতে শিখলাম না, কোরআনের মর্যাদা দিতে শিখলাম না। যাকে মর্যাদা দিয়েছি, যাকে সম্মান দিয়েছি, যার দাম দিয়েছি, সেই না কাজ করবে। জি। করছে। হায়রে মানুষ, লেখক বলছেন, মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। পশু বুঝেন তো? জি। কাকে বলে? গরু, ছাগল। আল্লাহ বলে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে, নাহলে ছাগল গরু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে। জি। প্রমাণ একটু পরে দিচ্ছি, ধৈর্য ধরে। ছাগল গরু হয়ে মরবে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত। যদি না করিস তো সেদিন আমি বুঝিয়ে দিব, আর কাউকে লাগবে না। হ্যাঁ, তো বলছিলাম আমরা ইমানদার বলে তো দাবি করলাম, কাচ্চা না পাক্কা এটাও তো জানা দরকার নাকি? ইমানদার তো বটেই সবাই, ইমান কাচ্চা না পাক্কা? আপনারা কেমন ইমানদার বলবেন না? কাচ্চা না পাক্কা? ভয় লাগছে নাকি? কোনটা বলি? আমরা পাক্কা ইমানদার, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কি ইমানদার? পাক্কা ইমানদার। পাক্কা ইমানদার।
কেমন পাক্কা? একজন বলছে ভাই আমার হাতে একটা বাঘের ছবি এঁকে দাও। শুনেছি কুচি কুচি করে চামড়াটাকে কেটে ওষুধ দেবে, ঘা হবে, ভালো হবে, আর দাগটা মিটবে না, উল্কা বলে। তো যখন চামড়াটা কাটতে যাচ্ছে ছুঁচ দিয়ে, লেজটা তৈরি করছে তো লাগছে, বলছে ভাই লেজটা বাদ দিলে হয় না? বলে হবে, লেজ কাটাম তৈরি করে দিব। ওইটাই করে, লেজটা বাদ দিয়ে করে। পা তৈরি করছে, আবার লাগছে, বলে ভাই পাটা বাদ দিলে হয় না? বলে ওইদিকে মুখ করে বসে আছে, এমন স্টাইলে তৈরি করে দিব। ওইটাই করে। বডি তৈরি করতে গেল তো আবার লাগছে, বলে ভাই বডি বাদ দিলে হয় না? বলছে হবে। মাথাটা আঁকলে বোঝা যাবে, মাথা, বাঘের মাথা। আচ্ছা মাথাটা আঁকেন। মাথা আঁকতে গেল তো আবার লাগছে, বলে ভাই মাথা বাদ দিলে হয় না? মুখটা আঁকলে বোঝা যাবে, মুখটা আঁকেন। মুখটা যখন আঁকতে গেল আবার লাগছে, বলে ভাই মুখটা বাদ দিলে হয় না? আচ্ছা বলেন তো বাঘটা হবে? জি না, যদি বলেন বাঘ হবে? জি না। বিনা লেজে, বিনা পায়ে, বিনা বডি, বিনা মাথা, বিনা মুখে যদি বাঘ হওয়া সম্ভব না হয়, বিনা নামাজে, বিনা রোজা, বিনা হজ, বিনা যাকাতে, বিনা কলমাতে পাক্কা ইমানদার কি করে হয়? জি পেশা। পাক্কা ইমানদার কি করে হয়? নামাজের সঙ্গে সম্পর্ক নাই, যাকাতের সঙ্গে সম্পর্ক নাই, হজের সঙ্গে সম্পর্ক নাই, আবার বুক থাবড়াই পাক্কা ইমানদার। সারা জীবন দাবি করতে থাকো, তোমার দাবি আল্লাহ মেনে নিবে না। পেশা। সারা জীবন যদি দাবি করি কোনো কাজে লাগবে না। সারা জীবন যদি আল্লাহর বান্দা বলে দাবি করি, আল্লাহ গো আমরা তোমার বান্দা, আল্লাহ আমরা তোমার বান্দা, আল্লাহ বান্দা বলে কাকে স্বীকার করেছে ওটাও জানতে হবে। জি। আল্লাহ তুমি কাকে বান্দা বলে মেনে নিয়েছো? আল্লাহর কোরআন শুনেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আসলে আমরা কোরআন শুনতে পছন্দ করি না। অনেক সময় স্টেজে আমাকে এসে, মানে এখনো তো বেশি কিছু বলিনি, যদি বলতে বলেন তো বলবো, হক বলবো, জি বলুন। হক কথা শুনবেন তো? জি। যাক আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বলে হুজুর এগুলো বাদ দিয়ে অন্য কিছু শোনান। না না। বলে বলে আল্লাহর কোরআন বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আচ্ছা বলেন প্রেমিকের ঘুম ভাঙে কখন? জানা নাই? প্রেমিকের ঘুম ভাঙে মধ্যরাতে। কখন? মধ্যরাতে। অনেক সময় জলসা করে যায়, শীতের সময় জলসা হয়। এখন তো এটা রবিউল আউয়ালের কারণে হয়েছে, নাকি বলেন? জি, জি। এখনো বর্ষা কাটেনি, শীতের সময় জলসা হয়। জলসা শেষ করে অনেক সময় রাত্রে 12টা, 1টা, 2টা, 3টাতে বাড়ি যায়। তো হাইরে কুয়াশা, লাইট কাজ করে না, মাঠের মাঝখানে একজন যুবক, হ্যালো হ্যালো, এরকম হয় কি হয় না বলেন? জি হ্যাঁ। মনে মনে ভাবি আল্লাহ এটাই হলো আসল প্রেমিক, জি। এটাই হলো আসল আসল প্রেমিক। যারা ল্যাপের ভিতরে হ্যালো হ্যালো করে এরা ডুপ্লিকেট, জি। ওরা ডুপ্লিকেট। ডুপ্লিকেট, ওরা টিকবে না। আরে কুয়াশা পরোয়া করে না, ঠান্ডা পরোয়া নাই, মাঝ মাঠে কারো ভয় নাই, শুধু চাই তো তোমাকে চাই। ঠিক কিনা বলেন? এরকম হয় কি হয় না? জি হ্যাঁ। আল্লাহ বলে বান্দারে প্রেমিকের ঘুম ভেঙে যায় মাঝরাতে। যারা আল্লাহর সঙ্গে প্রেম করো মাঝরাতে উঠে যাও। বেশক। কোন টাইমে? মধ্যরাতে উঠে যাও। বিবিও জানবে না, বাচ্চারাও জানবে না। কিছু আছে, একজন আছে, গ্রামে না থাকলে গ্রাম টিকবে না। জি। বয়স্ক মানুষ সোজা করে দাঁড়াতে পারে না, কিন্তু জীবনের শেষ টাইমে পৌঁছে গেছে। পাপের কথাগুলি বারবার মনে পড়ে। মধ্যরাতে কেউ নাই, ইমাম সাহেব পর্যন্ত ঘুমিয়ে আছে। ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের ভিতরে গিয়ে দাঁড়িয়ে যায়, আর 2 রাকাত নামাজ যখন পড়ে আর সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে পড়ে ঝরঝর করে কান্না করে আর কেঁদে কেঁদে বলে রব্বুল আলামিন
এত অন্যায় এত অপরাধ করেছি গো মাবুদ, কিন্তু কোনোদিন কোন জায়গায় তুমি আমাকে অপমান করনি। আল্লাহ তোমার নাম সাত্তার, তোমার নাম গাফফার। মাবুদ, আজ পর্যন্ত কোন জনগণ আমার পাপের কথা জানে না। মাবুদ গো, যদি আমার পাপের কথা আমার ছেলে মেয়েও জানতো, আমাকে আব্বা বলে ডাকতো না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমার পাপের কথা যদি আমার স্ত্রী জানতো, আমার সঙ্গে সংসার করতো না। আল্লাহ গো, আমার পাপের কথা যদি দুনিয়ার মানুষ জানতো, মসজিদের ইমাম বানাতো না। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ জানে না, তাই আমাকে হুজুর হুজুর বলে ডাকে। রব্বুল আলামিন, এ আমার পাপের কথা কিয়ামতের দিন কোটি কোটি জনগণের সামনে যদি বলে দাও, প্রকাশ করে দাও, মান সম্মান থাকবে না। আল্লাহ গো, তোমার নাম সাত্তার, তোমার নাম গাফফার, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলে, যারা এমন ভাবে আমার কাছে এসে সিজদা করে, তারা হলো আমার বান্দা, অন্য কাউকে বান্দা বলে মানি না। সুবহানাল্লাহ। অন্য কাউকে আমি আল্লাহ বান্দা বলে স্বীকার করি না। যে আমাকে স্বীকার করে না, আমি আল্লাহ তাকে স্বীকার করব না। আসুন, আমরা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর কোরআন কি বলে? ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং তার প্রতি আমল করলো, তার প্রতি আমল করলো। আপনারা আমল করেন? হ্যাঁ কিনা বলেন? করেন না? সবাই করি, কেউ কম কেউ বেশি। মৌলবীগুলো একটু বেশি করে, আমরা একটু কম করি, কিন্তু করি তো বটে। অন্যান্য মাসে যা হবার হয়, কমপক্ষে রমজান মাসে রোজা রাখেন কিনা? জি রাখি। রাখেন তো নাকি? জি জি। রমজান মাস, আল্লাহু আকবার, রমজান মাসে আল্লাহর ইবাদত করি। নবীর উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন আল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, তোমাকে বড় ভালোবাসি, আর তোমার উম্মতকেও বড় ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে, আল্লাহ যদি এতই ভালোবাসলে মাত্র 60 বছর গড়ান বয়স কেন দিলে? একটু বেশি দিতে পারতে। আল্লাহ বলে, হে নবী, তোমার উম্মতকে ভালোবাসি বলেই বয়সটা কম দিয়েছি। বলে, আল্লাহ কেমন কথা বুঝলাম না। আল্লাহ বলেন, হে নবী, তোমার উম্মতকে বয়সটা কম দিয়েছি এই জন্যই যে খাটাবো কম আর মজুরি দিব বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাটাবো বেশক কম বেশক। আর মজুরি দিব বেশি। বলে, আল্লাহ কেমন কথা? আল্লাহ বলে, বান্দারে, রমজান মাসে একটা যদি কেউ নেকি করে, 70 গুণ নেকি দিব। সুবহানাল্লাহ। একটা রোজা বেশক রাখলে বেশক। 70টা রোজা রাখার নেকি দিব। এক খতম কোরআন পড়লে 70 খতমের নেকি দান করব। খাটাবো কম আর মজুরি দিব বেশি। নবী গো, তোমার উম্মতকে বড় ভালোবাসি। আল্লাহ আর কিছু? আল্লাহ বলে, হে নবী, ওই রমজান মাসে এমন একটা রাত আমি আল্লাহ রেখেছি, এমন একটা রাত দিয়েছি তোমার উম্মতকে। একটা রাত যদি মন প্রাণ দিয়ে আমার ইবাদত করে নেয়, 1000 বছর ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, আমি আল্লাহ এক রাতের বিনিময়ে তার চাইতেও বেশি নেকি দিব। সুবহানাল্লাহ হে সুবহানাল্লাহ। নবী, তোমার উম্মতকে বড় ভালোবাসি। তো বলে দিও কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম, এর জাযা, এর বদলা তোমাদের প্রতিপালকের নিকট, তোমাদের প্রতিপালকের নিকট, আল্লাহর নিকট। বলে, আল্লাহ গো, কি রেখেছো? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ জান্নাতে আদন তৈরি করেছি,
যার মধ্য দিয়ে একটা নদী জারি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ তা তো বুঝলাম, কিন্তু ও জান্নাতটা কাদের জন্য, আমাদের জন্য নাকি অন্য কারো জন্য? আল্লাহ বলে বান্দারে তোমাদের জন্য তো বটেই, কিন্তু একটা শর্ত আছে। বলে আল্লাহ গো কি শর্ত? রাদিয়াল্লাহু আনহুম, যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের চাল চলনে, আচার নেচার ব্যবহারে, যাদের ইবাদত রিয়াজত বন্দেগীতে, যাদের পরহেজগারিতে, যাদের সততায় আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাত তৈরি করেছি। আল্লাহ তুমি কি আমাদের উপরে রাজি হওনি? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আরো একটা শর্ত রেখেছি, বারাদু আমি আল্লাহ শুধু রাজি থাকলে হবে না, এ বান্দারাও যেন আল্লাহর উপরে রাজি থাকে। আল্লাহর উপরে বান্দারাও যেন রাজি থাকে। বলে আল্লাহ এটা কেমন কথা বুঝলাম না। আল্লাহ বলে বান্দারে সুখে দুঃখে বিপদে আপদে যাকে যে অবস্থায় যে হালাতে রেখেছি, কাউকে লাখপতি, কাউকে কোটিপতি, কাউকে আরবপতি বানিয়েছি, আবার আমি আল্লাহ কাউকে গরিব করে দরিদ্র করে ফকির বানিয়ে দরজায় দরজায় ঘুরিয়েছি। আমি আল্লাহ যাকে যে অবস্থাতে রেখেছি ওই অবস্থাতে থাকার পরেও যারা আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বেশক এবার বলেন আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে আপনারা শুকরিয়া আদায় করেছেন? হ্যাঁ কিনা বলেন? শুকরিয়া আদায় করেন? করেন? জি করেন? জি এমনিতে তো করেন না, আর তার উপরে আবার মিথ্যা, ডবল অপরাধ। শুকরিয়া আদায় করব কি জানি তো না, কিভাবে শুকরিয়া আদায় করতে হবে সেটাই তো জানি না। শুকরিয়া আদায় করলাম কি করে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে, লম্বা ঘটনা, অত লম্বা করছি না, সময় পেলে হয়তো বলবো। আল্লাহ বলে বান্দারে আমি তোকে ছোট থেকে বড় করলাম। কে করেছে? আল্লাহ। জওয়ান করেছে কে? এই জওয়ানিটা দিয়েছে কে? আল্লাহ। আচ্ছা বলেন যেদিন জওয়ানিটা পেয়েছি, গোসল করে সঙ্গে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছি, আল্লাহ কি দিলে? কি এমন জিনিস আমার ভিতরে এক্সট্রা পাওয়ার ভরে দিলে গো মাবুদ, তোমার লাখ লাখ শুকরিয়া। বলেছি কোনদিন? আল্লাহ বলে বান্দারে যেদিন থেকে জবানি আমি তোমার ভিতরে দিয়েছি সেই দিন থেকে তোমার পরীক্ষা শুরু। তোর আগেও হিসাব নিব না, তার আগে কি হয়েছে আমি আল্লাহ সেটা দেখবো না। যেই দিন যেই টাইম থেকে তোমাকে জবানিটা দিয়েছি ওই দিন ওই সময় থেকে আমি তোমার হিসাব কিতাব নিব। আচ্ছা বলেন জবানি পাওয়ার পরে আমরা কোন দিকে দৌড়িয়েছি? আল্লাহর ঘরের দিকে না সুন্দরী মেয়ের দিকে? জানলামই না শুকরিয়া কাকে বলে, কিভাবে আদা করতে হয় জানি তো না। আদা করলাম কি করে? করলাম না, করিনি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো একটা জীবন সাথী দিয়েছে। বাপ মা দেখে শুনে 10টা দেখে একটা পছন্দ করেছে, ঠিক কিনা বলেন? 10টা দেখে একটা পছন্দ করে আমার সঙ্গে তার বিবাহ হয়েছে। বিয়ে করে আনলাম, বিয়ে করে আনলাম, আনার পর বিবির সঙ্গে রাত কাটালাম, বিবির সঙ্গে রাত কাটালাম। সকাল বেলায় গোসল করে মসজিদে গেছি। আরে হ্যাঁ কিনা বলে? গেছি, গেলাম, আল্লাহ শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ বলে বান্দারে এত সুন্দর নিয়ামত দেওয়ার পরেও, পাওয়ার পরেও যখন আমার শুকরিয়া আদায় করলি না, তোর বিবি তোর জন্য রহমত করে পাঠিয়েছিলাম। অক্ষরে অক্ষরে কথাগুলি মিলিয়ে নেবেন। আল্লাহ বলে বান্দারে তোর স্ত্রীকে তোর জন্য নিয়ামত করে পাঠিয়েছিলাম, দুনিয়ার জান্নাত করে পাঠিয়েছিলাম। এবার পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় না করিস, ওই স্ত্রীকে আমি আল্লাহ তোর জন্য গজব বানিয়ে দিব। অনেকের স্ত্রীকে আল্লাহ গজব বানিয়েছে না বানায়নি?
আরে বলেন না, জি জি বান্ধব। দেওরের সঙ্গে মুচকি হেসে কথা বলে, স্বামীর কথা সহ্য করতে পারে না, এমন স্ত্রী আছে না নাই? জি আছে আছে। কার কার আছে একটু হাত উঠান। আল্লাহ। মান সম্মানের ব্যাপার। গ্রামের নেতা, প্রধান, অঞ্চলের প্রধান, এলাকার প্রত্যেকটা মানুষ তার হুকুম ছাড়া কাজ করে না, কিছু করতে গেলে পরামর্শ ছাড়া করে না, এমন নেতা, কিন্তু বাড়িতে তার কোনো দাম নাই। এরকম হয় কি হয় না বলেন? জি জি রাতের বেলায় স্ত্রী খাটের উপরে শুয়ে আছে, আর এই প্রধান সাহেব খাটে শুতে যাচ্ছে, দিনের বেলায় ঝগড়া হয়েছে স্বামী স্ত্রী, শুতে যাচ্ছে, তখন স্ত্রী বলছে এটা আমার বাবার দেওয়া খাট, এটা আমার বাবার দেওয়া খাট, তার মানে কি তুই নিচে থাক, নাকি? তুই নিচে থাক। রাগে প্রধান সাহেব সব নিয়ে নিচে শুয়ে গেল। এসি চলছে কিন্তু টেনশনে ঘাম মিটে না, সারা রাত টেনশনে। সকাল হলো, চোখ দুটো লাল লাল গুন্ডার মতো হয়ে গেছে। চায়ের দোকানে গেছে, চোখ দেখে লোকে জিজ্ঞাসা করে কি ব্যাপার প্রধান সাহেব, ঘুম হয়নি? না ভাই, একটু টেনশন ছিল, রাতের বেলায় ঘুম হয়নি। কিসের এত টেনশন? আপনার টাকার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, তো আপনার টেনশনটা কিসে বলতে পারবে? আল্লাহ বলে বান্দারে, স্ত্রী পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় না করো, এমন হুক দিব সহ্যও করতে পারবি না, আর দুনিয়ার মানুষকে বলতেও পারবি না। হুক লাগিয়ে দিবি, বলতেও পারবি না আর সইতেও পারবি না। স্ত্রীকে তোর জন্য গজব বানিয়ে দিও। আল্লাহ বলে আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় না করো, তারপরে আমাদের কি হয়? স্বামী স্ত্রীর মিলনে একটা বাচ্চা তৈরি হয়। বাচ্চা পাওয়ার পরে কত না খুশি মানিয়েছ, কত না মিষ্টি মিঠান্ন, কত নাকি লোককে খাইয়েছ, খুব ভালো কথা করো। এই যারা আজকের দিনে নবী দিবস পালন করা হারাম বলে, এই নাবালক গুলা নিজের বেটা যখন জন্ম নেয় তো মিষ্টি খাওয়ায় না? জি জি আরে বলেন না, এই নাবালক গুলা বেটার খুশিতে জি। মিষ্টি খাওয়ায় না? জি খাওয়াই। তো তোমার বেটা জন্ম নিবে, তখন তুমি মিষ্টি খাওয়াবে, তোমার জন্য জায়েজ আছে। আর নবীর জন্মদিনে আমরা যদি মিষ্টি খাওয়াই তো না জায়েজ আর হারামের ফতোয়া লাগাও। এই জন্যই বলেছিলাম, রতনে রতন চিনে, গোয়ালে চিনে গায়, শুয়োরে চিনে কচু, আর কুত্তাই চিনে ছাই। জি জি আমরা কেমন ভেবে নাও ভাই, কে কেমন ভাবো ব্রাদার? তারপরে বলছিলাম, ছেলে পেয়েছো মেয়ে পেয়েছো, ছেলে পেয়েছো মেয়ে পেয়েছো, ছেলে মেয়ে পাওয়ার পরে এত আনন্দ করেছো। আল্লাহ বলে বান্দা, কোনদিন আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়েছো? আল্লাহ তুমি জবানি দিয়েছিলে, যদি জবানি না দিতে শ্বশুর আমাকে বেটি দিত না। বেটি যদিও ভুল করে দিল, যদি বাচ্চা না দিতে, আল্লাহ গো আমার জওয়ানি পাওয়ার যদি না থাকতো, আমার স্ত্রী আমার কাছে থাকতো না। রব্বুল আলামিন যদি বেটা বেটি না দিতে, তাহলে দুনিয়ার মানুষ এক এক নামে ডাকতো, মান সম্মান রাখতো না। আল্লাহ তুমি বেটা বেটি দিয়েছো, এত বড় নিয়ামত, তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। বলেছি কোনদিন? আরে বলেন না, বলেছি কোনদিন সেজদা করে আল্লাহর কাছে? বললাম না। আল্লাহ বলে বান্দা, এত বড় নিয়ামত দিলাম, বেটা দিলাম, বেটি দিলাম, কলেজা ঠান্ডা করা বেটা দিলাম, তারপরেও যদি শুকরিয়া আদায় না করো, একটু ধৈর্য ধরো, ওই সোনার চাঁদ বেটাটাকে তোমার জন্য গজব বানিয়ে দিব। এমন বেটা আছে না নাই, বাপের জন্য গজব হয়ে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? আরে বলেন না, আছে কেন? আল্লাহ শুকরিয়া আদায় করেনি, যার কারণে বেটা তো পেয়েছে কিন্তু আল্লাহ গজব বানিয়ে ছেড়ে দিয়েছে। বেটি তো দিয়েছে কিন্তু গজব বানিয়ে দিয়েছে। তারপরে আল্লাহ বলে বান্দারে, দুনিয়াতে এত রকম নিয়ামত দিয়েছি, কত রকমের ফল, কত রকমের নুনতা, কত রকমের তিতো, কত টক, কত মিষ্টি মিঠান্ন, কত রকমের
তোমাদের জন্য আমি আল্লাহ খাবার তৈরি করেছি, দুনিয়াতে তোমাদের জন্য পাঠিয়েছি। এত নিয়ামত খাবার পরে যখন শুকরিয়া আদায় করলে না, একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার জন্য ওই খাবারটাকে গজব বানিয়ে দিব। দিয়েছে না দেয়নি? দিয়েছি। আরে বলেন, সুগার দিয়েছে না দেয়নি? ভুলে গেছেন না? মনে আছে? সুগার দিয়েছে না দেয়নি? আল্লাহ। পীর সাহেব আসলে আপনারা সম্মান করেন তো নাকি? জি করি। আর আসেন এখানে কোন পীর সাহেব আসেন? কোন পীর সাহেব এই গ্রামে আসেন? পীর সাহেব আসলে খাওয়া দাওয়া কম হয় না, বিশাল আয়োজন হয়, বিশাল দেখেছি। এত রকমের আইটেম। আল্লাহু আকবার। হুজুর এত মিষ্টি মিঠান্ন নিয়ে এসে হুজুর 2 পিস খান। পীর সাহেব বলছে, বাপরে ফুল সুগার, খেতে পারবো না। বলে, হুজুর সব করে ওই বর্ধমান থেকে আপনার জন্য স্পেশাল দোকানের মিহিদানা গণেশ মিষ্টান্ন ভান্ডার থেকে নিয়ে এসেছি, বড় দামি দামি মিষ্টি, হুজুর 2 পিস খান। হুজুর বলছে, ফুল সুগার, মিষ্টি খেলেই মরবো। বলে, হুজুর জোড়হাত করি, মরবেন মরেন, 2 পিস খেয়ে মরেন। হুজুর মরবেন মরেন, 2 পিস খেয়ে মরেন। আচ্ছা বলেন, এরকম আদর করে কোনদিন বাপকে 1 পিস মিষ্টি খাইয়েছি আমরা? জি না। বলেন বলেন, জি না। খাইয়েছি কেউ? একজন হাত উঠান, একজন হাত উঠান যে এমন আদর করে বাপের মুখে একদিন মিষ্টি তুলে দিয়েছি, আব্বা আপনার জন্য শখ করে এনেছি, 1 পিস খান আব্বা, সুগার আছে, কিচ্ছু হবে না, আমি আল্লাহর কাছে দোয়া করব বলেছি। হাই 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 হাই। পীর সাহেবকে কত মিষ্টি খাওয়াবেন, খাওয়ান আপত্তি নাই, কিন্তু বাপকে যদি না খাওয়ান আর পীর সাহেবের পায়ের তলে ধুয়ে পানি খান, কবর লাঠি খাবেন, মরে দেখেন। জি বেশক। ওদিকে পরে বলবো। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, পীর সাহেবকে আমরা মানি মানি না? জি আমরা তো মাননেওয়ালা, জি। আমরা তো তাদের গোলাম। কিন্তু হ্যাঁ, প্রসেসটা আমাদের থাকতে হবে সঠিক। সঠিক প্রসেসে যদি আমরা থাকি তো দুনিয়া আখিরাত দুটোই মঙ্গলময় হবে, আর যদি না হয় তাহলে ভুল হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এত রকমের মিষ্টি মিঠান্ন আল্লাহ বলে, বান্দারে খা খা। কেমন বাপের বেটা, তো খেয়ে দেয়। সামনে 1000 রকমের মিষ্টি রাখা আছে, কিন্তু খাবার ক্ষমতা নাই। ভেতর ফাটছে কিন্তু খাবার ক্ষমতা। আল্লাহ বলে, বান্দারে এত এত নিয়ামত খাবার পরে যখন আমার শুকরিয়া আদায় করবি না, ওই খাবারটাকে আমি আল্লাহ তোর জন্য গজব বানিয়ে দিব। বেশক। দিয়েছি। এমনও ব্যক্তি আছে, বাড়ি গোটা বাড়ি ঘর এসি আছে না নাই? আছে। এমনকি বাথরুম পর্যন্ত এসি রাখা আছে, করা আছে। জি। ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যদি বাঁচতে চাও তো এসির ভিতর থেকে বাইরে থাকতে হবে, এসিতে থাকা চলবে না। আল্লাহ বলে, বান্দারে এসি দেওয়ার পরেও যদি আমার শুকরিয়া আদায় না করি, দুনিয়ার সবাই এসিতে থাকবে, আমি আল্লাহ তোকে থাকতে দিব না। বেশক। বুঝে নিতে যদি পারো তো বুঝে নাও, যদি বুঝতে পারো তো বুঝে নাও। এরকম কীর্তিকাণ্ড ঘটছে না, ঘটে না? আরে বলেন না, জি ঘটছে। কেন? আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলে, বান্দারে যাকে যে অবস্থাতে যে হালাতে রেখেছি, ওই হালাতে থাকার পরেও যারা আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছি। বেশক। তাদের জন্য জান্নাত তৈরি করেছি, তাদেরকে জান্নাত দান করব। দুটো কাজ, একটা আল্লাহকে রাজি করতে হবে, আর একটা আল্লাহর উপরে নিজে রাজি হতে হবে। আল্লাহ যে হালাতে রেখেছে ওটাই আমার শুকরিয়া। জি। যদি আমরা করতে পারি তো আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, আর যদি না পারি তো কোথায় যাব এবার ভাবতে হবে আমাদেরকে। তাহলে বুঝতে পারলাম আমরা ইমানদার না বেঈমান, বুঝতে পারলাম জান্নাতি না জাহান্নামী, তাই কিনা বলেন? জি। এবার জানবো আমরা মানুষ না অন্য কিছু। জানার দরকার আছে না নাই? আছে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ভেঙে দে না